জনগণকে ধোঁকা দেওয়ার দুরভিসন্ধি বলে আমরা মনে করি। এটা যদি একটু ব্যাখ্যা করেন যে কেন আপনারা এরকমটি বলছেন। দেখুন, সেই উন্মাদনা, সেই উৎসাহ উদ্দীপনা যা তারা 2024 সালের 5 আগস্টে তারা বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া হিসেবে তাদের তন্ত্রমূলক উগ্র সাম্প্রদায়িক উত্থানকে তারা ব্যবহার করেছিল। That euphoria is over. এবার দেখুন, লক্ষ লক্ষ টাকা খরচ করে জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় যে সমাবেশের আয়োজন করা হয়েছে, এই সমাবেশে 10 লাখ লোকের উপস্থিতির তোড়জোড় এবং তারা ঢক্কা নিনাদ বাজিয়েছিল। বাস্তবে 10,000 লোকও সেখানে উপস্থিত হয়নি, বড়জোর 3-4 হাজার লোক সেখানে এসেছিল। তাও সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে, ট্রেন ভাড়া করে, তারপর সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকা এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের অফিসারদেরকেও এই সভায় বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ প্রদান। এটাকে আপনারা রাজনৈতিকভাবে কিভাবে দেখছেন? মানে এটাকে রাজনৈতিকভাবে আপনারা এটাকে কিভাবে দেখছেন? মানে কি উদ্দেশ্যে বা এটা করা হলো এবং এদের কি হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থান তারা যাকে বলে, এই জুলাইয়ের সেই সো-কল আন্দোলনের ব্যাপারে মানুষের এখন সামান্যতম কোনো উৎসাহ নেই এবং তাদেরকে সেখানে উপস্থিত করানো হয়েছিল তারা বাধ্যতামূলক ভাবে এসেছে। অনেকে চাকরি রক্ষার স্বার্থে এসেছে, কেউ মন থেকে ইউনূসের এই জুলাই সনদের অনুষ্ঠানে। একটা জিনিস বলছি যে এটার মধ্যে মুক্তিযুদ্ধের সময়ে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সরকার, শেখ মুজিবের সরকার, মানে বলছে যে 72 থেকে 75 এই সময়টা, অর্থাৎ সংবিধান রচনার পর থেকে এই সময়টা অনেক রকম মানে অনাচার, একদলীয় শাসন ব্যবস্থা, এগুলির ওখানে তীব্র নিন্দা আছে। আবার শেখ হাসিনার সরকারটাকে একটি কালো অধ্যায় বলে সেখানে মূলত বর্ণনা করা হচ্ছে। তো এইগুলোকে আপনারা কিভাবে জবাব দেবেন? মানে আপনাদের শাসনামলটাকেই তো, মানে শুধু হাসিনা নন, তার পিতার শাসনামলটাকেও তো এখানে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দেখুন, বাংলাদেশের স্বাধীনতা পর্বতের মুশিক প্রসবের মতো কোন ঘটনা নয়। কোন এক ব্যক্তির বাঁশির ফুতে অথবা কোন এক ব্যক্তি হ্যামিলনের বংশীবাদক হয়ে ডাক দিলে স্বাধীনতা আসে। এই ইতিহাসের চরমতম এটা একটা বিকৃতি। 72-এর সংবিধান, সেই সংবিধান সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছিল একটি আধুনিক গণতান্ত্রিক সংবিধান হিসেবে। চমৎকার একটা সংবিধান, এর বর্ণনা আন্তর্জাতিকভাবে বিভিন্ন মিডিয়া, পলিটিক্যাল। কিন্তু এখন তো যা গতকাল একটা জিনিস বলছি, গতকাল
বিভিন্ন দল বিশেষ করে বিএনপির উপস্থিতিতে যেটা সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে তারা এই ঘোষণাপত্র মেনে সংবিধান সংশোধন করবে। তো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে প্রথম সংবিধান বা মুক্তিযুদ্ধ চলাকালীন 10ই এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেগুলি সবই তো বদলে যাবে। আপনারা তাহলে কি করবেন? স্বাধীনতার ঘোষণাপত্র যেটা সংবিধানে বর্ণিত আছে তাকে ভিন্নভাবে বিকৃতভাবে ইতিহাসকে বিকৃত করে উপস্থাপনা 71-এর মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা একেবারেই পরিপন্থী। না, আমি বলছি যে তারা তো সংবিধান বদল করবে সিদ্ধান্ত নিয়েছে, আপনারা কি করবেন সেক্ষেত্রে? সংবিধান বদল করবে এ ধরনের স্বপ্ন দেখতে পারে, কিন্তু এখানেই সব শ্রেষ্ঠ। এই দিনও দিন নয়, আরো দিন কিন্তু আছে। মানে আপনি বলছেন ওরা যদি সংবিধান সংশোধনও করে, আপনারা আবার ক্ষমতায় ফিরে আপনারা আবার সংবিধানকে আগের জায়গায় পৌঁছে দেবেন, এটাই আপনার কথা থেকে প্রতিভাত হচ্ছে বলে আমি বুঝতে পারছি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কিভাবে আসবেন, কারণ আপনাদেরকে তো নির্বাচনে দাঁড়ানোর কোনো সুযোগ দেখছি না। আপনাদেরকে কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছে, নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করেছে, নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে মানে রোজার আগেই সম্পন্ন হবে, তাতে তো আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো মানে অবকাশ এখনো পর্যন্ত দেখছি না। কি করে দিচ্ছেন? নির্বাচন হবে, তারা নিজেরাও তো নির্বাচনের প্রশ্নে ঐকমত্য পোষণ করতে পারেনি, কারণ যে জুলাই সনদ, এই জুলাই সনদের সমাবেশে এনসিপি প্রথম সারির যে নেতারা তারা উপস্থিত ছিল না, তারা চলে গেছে কক্সবাজারে পিটার হার্সের সঙ্গে দেখা করতে এই অনুষ্ঠান এড়িয়ে। আর অন্যদিকে বিএনপি ছাড়া জামাত ইসলামী এবং ইসলামপন্থী কিছু দল যারা ইউনূসের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত, তাদের প্রতিক্রিয়া কিন্তু ইতিবাচক নয়। এই অবস্থায় নির্বাচন নিয়েও সন্দেহ রয়েছে। নির্ধারিত নির্ঘণ্ট ঘোষণা করে বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটবে বলে আমরা মনে করি না। আর বাংলাদেশের 50+ জনগণ আওয়ামী লীগের সমর্থক, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী। তাদের বাদ দিয়ে এখানে ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে প্রতিহত করবে। আপনারা কি বলছেন যে নির্বাচন হলেও সেটা অবৈধ নির্বাচন হবে? আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন হবে না, হতে পারে না। মানে আপনি বলছেন যে নির্বাচনের নির্ঘণ্টের ব্যাপারে ইউনূস এবং তার যারা মিত্র তারাও কিন্তু ঐকমত্য পোষণ করে না। কিন্তু আপনি যা বলছেন তাতে যেটা বোঝা যাচ্ছে, আমি যা বুঝতে পারছি, যে নির্বাচনটা হতে দেওয়া হবে না। মানে এটা কি আওয়ামী লীগ নির্বাচন হতে দেবে না? বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না, এটা কি আপনাদের এজেন্ডা এখন, যে উইদাউট আওয়ামী লীগ আপনারা নির্বাচন হতে দেবেন না? অবৈধ নির্বাচনকে প্রতিহত করবে বাংলাদেশের জনগণ। আচ্ছা, তাতে আওয়ামী লীগ তো তার মানে একটা বড়ভাবে তাদের ভূমিকা থাকবে বোঝাই যাচ্ছে, কিন্তু সেটা কি গণতান্ত্রিক হবে? মানে কোনটা গণতান্ত্রিক আমি ঠিক বুঝতে পারছি না, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। কি গণতান্ত্রিক? অবৈধ নির্বাচন কি গণতান্ত্রিক? ওরা বলছেন যে আওয়ামী লীগও এরকম 3টে অগণতান্ত্রিক নির্বাচনে জিতে 16 বছর ক্ষমতায় ছিল।
আওয়ামী লীগ কনস্টিটিউশনালি যতগুলো নির্বাচন করেছে এখানে অবৈধ বলতে কোনো নির্বাচন হয়নি, এবং নির্বাচনে একটি দল আসলো না।